আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউনিয়ন সমাজকর্মী সম্পর্কে দেখব। আসলে ইউনিয়ন সমাজকর্মীটা কি, এদের কাজ কি, এর জন্য আমাদেরকে কি কি পড়তে হবে, কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে, মানবন্টনটা কেমন, এই সম্পর্কে বিস্তারিত একটা লাইভ থাকছে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু নিশ্চিত করবেন। সাউন্ড ক্লিয়ার আছে? এটার আবেদনের আজকেই শেষ ডেট, আজ রাত 12টায় শেষ হবে। মোহাম্মদ আবদুল্লাহ সাহেব, সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, আমাকে একটু নিশ্চিত করবেন। ইউনিয়ন সমাজকর্মীটা আসলে কি? ইউনিয়ন সমাজকর্মী হলো সর্বনিম্ন স্তরে সেবামূলক কাজের বাস্তবায়ন করে থাকে। ইউনিয়ন সমাজকর্মী হলো একদম সর্বনিম্ন স্তরে সেবামূলক কাজ, জি বলতেছি আবু হুরায়রা সাহেব, সেবামূলক কাজের বাস্তবায়ন করে থাকে ইউনিয়ন সমাজকর্মী। সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের কাজ, তারা বিভিন্ন রকমের তথ্য, ভাতা ইত্যাদি মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই রকম কার্যক্রম তারা করে থাকে। আবু হুরায়রা সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আকলিমা ম্যাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ইউনিয়ন সমাজকর্মীর ক্ষেত্রে এটা হচ্ছে 16তম গ্রেডের একটা চাকরি। ইউনিয়ন সমাজকর্মী 16তম গ্রেড। সর্বসাকুল্যে তারা 15,500 টাকা পায়। যদি সন্তান থাকে, এক সন্তান থাকলে 500, মানে তারপরে 2 সন্তান থাকলে 1000, মানে অথবা মানে এক সন্তানের জন্য এক্সট্রা 1000 টাকা তারা পায়। সন্তান বিয়ের আগে, সন্তান হওয়ার আগ পর্যন্ত 15,500 টাকা পেয়ে থাকে, আর সন্তান হলে এক্সট্রা 1000 যুক্ত হয়। 5 বছর চাকরি করার পদে, ফিল্ড সুপারভাইজার পদে তারা উন্নীত হতে পারে। তো এমনিতে সুযোগ সুবিধা ভালোই আছে নিজেদের কাছাকাছি জায়গায়, বিশেষ করে নিজের ইউনিয়নে চাকরি করার সুবিধা আছে। তো ইউনিয়ন সমাজকর্মী এটা মূলত 70 নম্বরের একটা পরীক্ষা হয়ে থাকে। এটার মূল পরীক্ষাটা হলো একটা হচ্ছে এমসিকিউ প্লাস ভাইবা, দুইটা এমসিকিউ প্লাস ভাইবা। তো এমসিকিউ প্লাস ভাইবা, প্রাথমিকভাবে আপনাকে তো এমসিকিউ দিতে হবে। এছাড়া যে আমরা যদি গত কয়েকটা বছরের পরীক্ষার প্রশ্নটা যদি আমরা দেখি, পরীক্ষার যেই প্রশ্ন আছে, তাহলে আমরা দেখতে পাবো কোন কোন অধ্যায়গুলো আমাদের খুব বেশি, মানে বারবার প্রশ্নগুলো রিপিট করে। ওই অধ্যায়গুলো যদি আমরা পড়ি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেশ কাজে দিবে। অনেক সময় আমরা দেখি কিছু মানুষ আছে যে তারা খাদ্য অধিদপ্তরের জন্য বই কিনবে, ইউনিয়ন সমাজকর্মীর জন্য বই কিনবে, নিবন্ধনের জন্য বই কিনবে, যেই সার্কুলার আসুক ওই সার্কুলার কেন্দ্রিক তারা বই কেনা শুরু করে। এতে করে যারা একটা সেক্টর আছে, একটা অংশ আছে, তারা বেশ মুনাফা হাতিয়ে নেয়, কিন্তু অন্যরা ক্ষতিগ্রস্ত হয়, আমরা ক্ষতিগ্রস্ত হই যারা কিনি। আর একটা বই মিনিমাম 350-400 টাকা প্রয়োজন। এখন আমাদেরকে এই জিনিসটা বাদ দিতে হবে যে যেই সার্কুলার আসুক, যে এই সার্কুলারের আলোকে কোন বই আছে। সমাজকর্মী বই বের হয়ে গেছে, মানুষ বই কিনতেছে, হেডলাইন আছে সমাজকর্মী।
খাদ্য অধিদপ্তরেরও বই আছে। যাই হোক, প্রত্যেকটা জিনিসের বই চলেই আসছে। কিন্তু এটা আমরা যারা এই শুধু সার্কুলার আসলেই ওইটা কেন্দ্রিক পড়াশোনা প্লাস বই খোঁজার একটা চিন্তা ভাবনা করি, এইটা মারাত্মক লেভেলের ধ্বংস টেনে আনবে আমাদের, বা আনে। যে ইউনিয়ন সমাজকর্মীর শুধু ইউনিয়ন সমাজকর্মীর বই পড়ে পাস করে চাকরি হয়েছে, এইরকম সংখ্যা শতকরা 2 জন পাবেন না। এই সমস্ত জিনিস আমাদের বাদ দিতে হবে। আর একটা হচ্ছে এমসিকিউ নির্ভর পড়াশোনা আমাদের বাদ দিতে হবে। আমরা যদি মনে করেন যে প্রশ্ন ব্যাংক কিনি, প্রশ্ন ব্যাংক তো আমাদের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। প্রশ্ন ব্যাংক গড়েই রাখা যাবে না, এটা মারাত্মক কবিরা গুনাহ। প্রশ্ন ব্যাংক গড়ে রাখা কবিরা গুনাহ, মানে মারাত্মক গুনাহ, এর চেয়ে বড় গুনাহ হতে পারে না। কেউ যদি বলে যে আমি ধ্বংস হতে চাই, আমার কি করা উচিত, আমি তাকে বলবো আপনি একটা প্রশ্ন ব্যাংক কিনেন অথবা জব সলিউশন কিনেন, প্রতিদিন এটা নিয়ে লালন পালন করেন এটাকে, তাইলে আপনার ধ্বংস অনিবার্য হবে। তো আমরা সেই কথার দিকে না যাই। আসলে এমসিকিউর ক্ষেত্রে আমাদের 70 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে বাংলায় 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, আমাদের সাধারণ জ্ঞানে 15 নাম্বার এবং গণিতে 15 নাম্বার। তাহলে 30 আর 40 কত হইল? নাই আহমদ সাহেব, এখন তো ঘুষ নাই, এখন আওয়ামী লীগও নাই, ঘুষও নাই। আশা করা যায় মোটামুটি 1-2 বছর একটু স্বাভাবিক থাকবে, দুর্নীতিটা আস্তে কমবে, কারণ এখন সবাই সচেতন। আমরা কিন্তু জেড জেনারেশন জি, জেনারেশন জেড, জেন জির আওতাভুক্ত। আমরাই পরিবর্তন করব। যেখানেই ঘুষ চাইবে, যিনি ঘুষ চাইবে তার 2 গালে 2টা থাপ্পড়, ফাঁসা বাড়ায় একটা লাথি, তাকে অফিস রুম থেকে বের করে দিতে হবে। আমরা এইভাবে পরিবর্তন আনবো। কেউ আমাদের কাছে ঘুষ চাইলো, সে যেই হোক, সচিব হোক আর উচ্চপদস্থ উচ্চতম গ্রেডের কর্মকর্তা হোক, ঘুষের কথা আসলেই 2 গালে 2 কান, মানে কান এবং গাল বরাবর 2টা থাপ্পড়, পাছা বাড়ায় একটা লাথি, তাকে মানে অফিসের বাইরে ফেলে দিতে হবে। অথবা 2 গালে 2 থাপ্পড়, বুক বেড়ায় একটা লাথি দিয়ে তাকে ওই অফিসে চেয়ার সহ উল্টে ফেলে দিতে হবে। ওর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তো বাংলার ক্ষেত্রে আমরা জানি, যেহেতু এখানে 20 নাম্বার থাকে বাংলা থেকে, বাংলাতে আমরা এখানে ধ্বনি এবং বর্ণ এই একটা চ্যাপ্টার আছে। ধ্বনি এবং বর্ণ এখান থেকে প্রায় মানে প্রত্যেকটা ইউনিয়ন সমাজকর্মীতে প্রায় সময় আমরা দেখি ধ্বনি এবং বর্ণ এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে। শব্দ, সমাস, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধি, বিরাম চিহ্ন, কারক, প্রকৃতি, এই কয়েকটা অধ্যায় থেকে বেশি পরিমাণে প্রশ্ন করা হয় ইউনিয়ন সমাজকর্মীতে। এছাড়া যুগগুলো আছে, যে সাহিত্যের ক্ষেত্রে যুগ বিভাজন, যে প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগ, এই প্রাথমিক বিষয়গুলো। তারপরে কবি সাহিত্যিকদের ছদ্মনাম, এই ছদ্মনাম তো বেশ কয়েকটা, আমরা যদি 25-30টা ছদ্মনাম পড়ি, ওগুলা থেকেই আসবে। তারপরে কিছু উক্তি কবি সাহিত্যিকদের। এছাড়া রবীন্দ্রনাথ এবং নজরুল সহ আমরা বেশ কয়েকজন, রবীন্দ্রনাথ এবং নজরুল সহ বেশ কয়েকজন কবি সাহিত্যিকের জীবনী যদি আমরা পড়ে ফেলি, বাংলাতে মোটামুটি 20-এর মধ্যে আপনি 18 অথবা 16 পাবেন ইনশাআল্লাহ, 20-এর মধ্যে। দ্বিতীয়ত, তাহলে আমরা বাংলার ক্ষেত্রে এই অধ্যায়গুলো দেখি। এইবার বলেন তো, এই অধ্যায় থেকে কি নিবন্ধনে প্রশ্ন আসে না? এই অধ্যায়ের এগুলা থেকেই তো প্রশ্ন আসবে। আরো বেশ কিছু বাংলার আরো যে অধ্যায়গুলো আছে, সবগুলো অধ্যায় যদি আপনার পড়া হয়, ফখরুল ইসলাম চৌধুরী সাহেব, আজ রাত 12টা পর্যন্ত সময় দেওয়া আছে। তাহলে বাংলার এই কয়টা অধ্যায় আপনি যেই পড়েন, যাই পড়েন, ব্যাকরণ যদি আপনার জানা থাকে, বাংলার পড়াটা যদি আপনার কমপ্লিট হয় অধ্যায়গুলো, এই দেশের মাটিতে কোনো চাকরিতে আপনার আবেদন করতে দ্বিধাবোধ করার দরকার নেই। যাই পড়বেন, ভালোভাবে পড়েন, আপনার কোনো আর কিছু লাগবে না। এগুলোর জন্য যাদের বেসিক ভালো, যারা মোটামুটি জানে, তাদের আর সমস্যা হওয়ার কথা না।
দ্বিতীয়ত আমরা দেখি ইংরেজির ক্ষেত্রে, ইংরেজিতে আমাদের 20 নাম্বার, ইংরেজিতে কত 20 নাম্বার। এর মধ্যে আমরা দেখি পার্টস অফ স্পিচ, এখান থেকে 2, 3, 4 প্রায় মানে কোনো না কোনো পরীক্ষায় আসবেই। পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, নাম্বার, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, কারেক্ট স্পেলিং, এই কয়েকটা অধ্যায় থেকে। ন্যারেশনও আছে, ন্যারেশন সহ কয়েকটা অধ্যায় থেকে প্রশ্ন হয়, এই কয়েকটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। এর বাইরে আমরা ইংলিশ গ্রামারটা যদি আমাদের ভালোভাবে আয়ত্ত থাকে, সেই ক্ষেত্রে ইংরেজিতে 20-এর মধ্যে 16-17 পাওয়া খুব কঠিন কিছু হবে না। বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার এগুলা যাদের ভালোভাবে আয়ত্তে আছে, অথবা আমরা বারবার পড়ি, এই অধ্যায়গুলো আমার হয় খাদ্য অধিদপ্তরে লাগবে, ইউনিয়ন সমাজকর্মীতে লাগবে, না হয় নিবন্ধনে লাগবে, না হয় বিসিএস এ লাগবে, না হয় পল্লী উন্নয়ন কর্মকর্তা লাগবে, হয় রেলে লাগবে, না হয় মেট্রো রেলে লাগবে। লাগবে না এমন কিছু নাই, প্রত্যেকটা সেক্টরে এগুলা থেকেই প্রশ্ন হবে, এর বাহিরে কিছু থাকে না সাধারণত। তাহলে আমরা দেখলাম বাংলাতে 20, ইংরেজিতে 20 নাম্বার, টোটাল 40 নাম্বার। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এখানে একটু সাম্প্রতিক বিষয়গুলা মোটামুটি 4-5 নাম্বার থাকে সাম্প্রতিক, এবং মুক্তিযুদ্ধ আছে, জাতিসংঘ আছে, বেশ কয়েকটা অধ্যায় আছে সাধারণ জ্ঞানের। তারপরে সভ্যতা সংস্কৃতি আছে, আন্তর্জাতিক সংগঠন আছে। এই কয়েকটা সংগঠন, সাম্প্রতিক যুদ্ধ, বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, এই বিষয়গুলো যদি মাথায় থাকে, সাধারণ জ্ঞান মোটামুটি ভালো একটা নাম্বার তোলা যায়। তবে সাধারণ জ্ঞানে মোটামুটি অনেক কিছু পড়া আছে। গণিতের ক্ষেত্রে আমরা দেখি, গণিতের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কিছু বেসিক অধ্যায় আছে, যেই অধ্যায়গুলো আমাদের দেখতে হবে। গণিতের ক্ষেত্রে আমরা দেখব যে মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ক্ষেত্রফল, বৃত্ত, ধারা, কোণ, এই অধ্যায়গুলো থেকেই এই প্রশ্নগুলা হয়ে থাকে, এই অধ্যায়গুলো থেকে। এজন্য যাদের মোটামুটি এগুলা বেসিক বা বেসমেন্ট, যাদের ফাউন্ডেশনটা মজবুত থাকে, তাদের আশা করি এগুলাতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এখানে সর্বনিম্ন আলেম পাস দিয়ে আবেদন করা যায়, সর্বনিম্ন ইউনিয়ন মাঠ পর্যায়ের কর্মী, যারা একদম সর্বনিম্ন স্তর থেকে জনকল্যাণমূলক কাজ করে যায়, বাড়িতে থেকে এই কাজগুলা করে যায়। এখন 70 নাম্বারের মধ্যে পাস মার্ক কত এইটা বলা কঠিন জাহিদ সাহেব। কেন? কারণ এখানে 70 নাম্বার বলছে, 70 পরীক্ষা হবে, পদ সংখ্যা আছে 209 প্লাস, হতে পারে এটা 300 350 পেরিয়ে যাবে। মনে করেন 209-এর কথা বলছে, তা আমরা ধরলাম 210টা, 210-এর জন্য মিনিমাম 1.5 লক্ষ পরীক্ষা দিবে বা 1 লক্ষ পরীক্ষা দিবে। ওনারা টিকাবে কত, এটা তাদের কাছে। ওনারা যদি উপরের দিক থেকে 1 লক্ষ থেকে যে আপনার 1000 টিকায়, ওই 1000 সর্বোচ্চ লেভেল থেকে 1000 নিয়ে নিবে, সেটা এমনও হইতে পারে 60, 62, 65 এমনও হতে পারে। কারণ এখানে অনেক মেধাবীরাও পরীক্ষা দিবে, অনেকে তো আবেগে দিবে, আবার অনেকে না পড়াশোনা করেও দিবে। তো যারা মোটামুটি পড়াশোনা করে এগুলা দেখে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে, 70-এর মধ্যে 60, 62, 65 পাওয়া তাদের জন্য সহজ হয়ে যায়। আপনি সময়ের সাথে সাথে নিজের ফাউন্ডেশন, নিজের ভিত্তিটা মজবুত করতে হলে এই অধ্যায়গুলো আপনাকে পড়তেই হবে। আপনি প্রাইমারির কথা বলেন, প্রাইমারির যে সিলেবাস, ওই সিলেবাসের কি এগুলা নাই? প্রাইমারির সিলেবাসে এই অধ্যায়গুলো আছে। তো যাই হোক, যেইটাই হোক, আপনি যদি ভালোভাবে পড়ে নেন, একটা অধ্যায় ধরলেন, অধ্যায় যদি ভালোভাবে কমপ্লিট করে নেন, তাইলে তো আপনার আর এই অধ্যায়ে সমস্যা হবে না, যাই প্রশ্ন করুক।
আপনার মোটামুটি একটা প্রস্তুতি হলো, রিভিশন হলো, দুই একটা লেখক বা দুই তিনটা লেখকের বই আস্তে আস্তে পড়তে থাকলেন, তাহলে আপনার জন্য বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। এছাড়া আমরা চেষ্টা করব আগামী 8 তারিখ থেকে ইউনিয়ন সমাজকর্মীর ছোট্ট একটা ক্লাস শুরু করতে। ইউনিয়ন সমাজকর্মীর এখানে আমাদের সাপ্তাহিক 3টা ক্লাস থাকবে, 3টা ক্লাস 3টা পরীক্ষা থাকবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া থাকবে। আপনি জাস্ট একটু নিয়মের মধ্যে আসেন, আপনাকে আমি কিছু শিখাইতে পারবো না, কারণ আপনি শিক্ষা অর্জন করেই এসেছেন। আমি জাস্ট আপনাকে একটা নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে পারবো, যে আপনার একটা অধ্যায়ের উপর ক্লাস হবে, এই অধ্যায়টা আপনি পড়লেন, এই অধ্যায়ের উপর পরীক্ষা দিলেন, আরেকটা অধ্যায়ের ক্লাস হবে, ওই অধ্যায় পড়লেন, ওই অধ্যায়ের উপর পরীক্ষা দিলেন, তাহলে এটা আমি আপনাকে নিয়ম নীতির মধ্যে আনতে পারবো। ভাইবা আগে আপনি প্রিলিটা পাস করে নেন, ভাইবাতে গেলে তখন আরেকটা চিন্তা। ভাইবার ক্ষেত্রে আপনার মোটামুটি একটু স্মার্ট হওয়া, একটু সুন্দরভাবে কথা বলা, গুছিয়ে কথা বলা, আপনার কথার দ্বারা যাতে তারা মুগ্ধ হয় এবং আপনার মেধার পরিচয় দেওয়া, সব কিছু মিলিয়ে আশা করা যায় ভাইবাতে পাস করতে পারবেন, যদি আপনি প্রিলিটা সহজে অতিক্রম করতে পারেন। ভাইবা ভাগ্যের উপর নির্ভর করে, কারণ ভাইবা বোর্ডে যারা বসবে, ভাল লাগছে আপনাকে ভালো নাম্বার দিল, আপনাকে ভালো লাগে নাই নাম্বার দেয় নাই, এইটা তাদের উপর নির্ভর করে। সম্পূর্ণ যারা ভাইবা নেন তাদের চিন্তা চেতনার উপর নির্ভরশীল। বাট আমাদের তো প্রাথমিক স্টেপ অতিক্রম করতে হবে। ভাইবার বিষয় পরে, আমাকে আগে চিন্তা করতে হবে আমি প্রিলি টপকাতে পারতেছি কিনা, আমি প্রিলি অতিক্রম করতে পারতেছি কিনা। ঠিক আছে, তাহলে ইউনিয়ন সমাজকর্মীর জন্য আমরা এই অধ্যায়গুলো বা এই সিলেবাসটা যদি আমরা পড়ি, মোটামুটি আশা করা যায় ভালো একটা নাম্বার তুলতে পারবো। এই অধ্যায়ের উপর ভালো নাম্বার তোলা সম্ভব হবে। এছাড়া আমাদের 8 তারিখ থেকে ভাইবার প্রিলির জন্য আমরা ক্লাস শুরু করব। ইউনিয়ন সমাজকর্মীর যে কয়জন হোক, আমরা একটু তাদেরকে নিয়ম নীতির মধ্যে নিয়ে আসি, একটু অধ্যায়টা শেষ করুক, অধ্যায়ের উপর পরীক্ষা দেখ, এইটা তারা করতে পারে। অথবা আপনি শুধু পরীক্ষাই দিলেন, ক্লাস আপনার এগুলা জানা আছে, আপনি শুধু পরীক্ষা অংশ নেন, এটা আপনার উপর নির্ভর করবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। কারো কোনো জিজ্ঞাসা আছে যে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না? পরীক্ষা আশা করি 2 মাসের মধ্যে পরীক্ষার ডেট দিয়ে দিবে। 2 মাসের মধ্যে আপনি পরীক্ষা পাবেন। ইউনিয়ন সমাজকর্মীর কাজ হচ্ছে একদম মাঠ পর্যায়ে। এরা যে মাতৃকেন্দ্র পরিচালনা, মাতৃকেন্দ্র কার্যক্রম, এসিড দগ্ধ ও পুনর্বাসনের কাজ করা, এবং তারা বিভিন্ন ভাতা নিয়ে কাজ করা, মানুষের কাছে বয়স্ক ভাতা, এই ভাতা, ওই ভাতা, বিভিন্ন কাজ করে থাকে ইউনিয়ন সমাজকর্মী। শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, এই তালিকা প্রণয়ন করা, তাদের কাজ করা। ওকে, তাদের কাজ কি? তালিকা প্রণয়ন করা, যে ইউনিয়ন সমাজকর্মীদের কাজ হলো বিভিন্ন যারা ভাতা পায় তাদের কারা ভাতা পাওয়ার যোগ্য, তারপরে আপনার বয়স্ক ভাতা নির্ধারণ করা, প্রতিবন্ধী ভাতা, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, তথ্য সংগ্রহ করা, পুনর্বাসনের তথ্যগুলো নেওয়া, মানে মাঠ পর্যায়ে যেই কাজগুলো করা যায় সচরাচর সরকারের যাবতীয় সামাজিক কাজগুলো তারা করতে চায়। আচ্ছা, মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী সাহেব 19তমতে, ঠিক আছে, ইনবক্সে মেসেজ দিবেন। তাহলে ইউনিয়ন সমাজকর্মীর একদম ইউনিয়ন পর্যায়ে সমাজ সেবামূলক যে কাজগুলো আছে, সরকার এই কর্মীদের মাধ্যমে কাজগুলো করিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।